হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রচণ্ড শীত, টাইম ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারছিলাম না, তার সঙ্গে অসুস্থ হয়েছিলাম কিছুদিন। তো এগুলোর জন্য ভিডিও খুব একটা দিতে পারিনি। তো আলটিমেটলি আলসেমির জন্য ওয়ার্কআউটও কিছুটা বন্ধ হয়ে গিয়েছে, অসুস্থতার জন্য বটে। তো এগুলোর জন্য আমি মোটামুটি যেটা দেখলাম, আর খাওয়া দাওয়া তো অবভিয়াসলি বেড়ে গিয়েছিল। তো মোটামুটি প্রায় 5 কিলো মতো ওজন আমার বেড়ে গেছে। যেখানে আমার ওজন 50 থেকে 51-র মধ্যে ফ্লাকচুয়েট করে, সেখানে আমার ওজন গিয়ে দাঁড়িয়েছে 55-তে। তো এবার ডাক্তারের কাছে আমি মেপেছিলাম ওজনটা, সেই জন্য সেটার কোনো ভিডিও শ্যুট বা ফটো তোলা হয়নি। তো সেটা আমি এই জন্য দেখাতে পারছি না। তো সেই জন্য আমি ভাবলাম আমি নিজের মতো করে একটা ডায়েট প্ল্যান শেয়ার করি, কারণ আমার বডিকে আমি ছাড়া আর কেউ ভালো বুঝবে না। আর এবং সেটা আমি ভাবলাম যে এই ডায়েট প্ল্যানটা আমি যখন ফলো করব, তখন আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা ওজন কমাতে চাও তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল হতে পারে। তবে হ্যাঁ, আমার কিন্তু খুব একটা তাড়াহুড়ো নেই। আমি বাড়ির খাওয়া খেয়ে ধীরে ধীরে ওজনটা কমাতে চাই। তাই যাদের ওজন কমানোর ভীষণই তাড়াহুড়ো আছে তারা স্কিপ করতে পারো। কিন্তু যারা বাড়ির খাবার খেয়ে ধীরে সুস্থে ওজনটা কমাতে চাও, পার্মানেন্ট ওজনটা কমাতে চাও, তাদের জন্য এই ডায়েট প্ল্যানগুলো কার্যকর হতে পারে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। সকালে প্রথমেই যেটা নেব আমি, সেটা হলো 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল। মোটামুটি আমি সকালবেলার মধ্যে অল্প অল্প করে বারে বারে খালি পেটে 1/2 লিটার জল খেয়ে নেওয়ার চেষ্টা করি। তো এই জলটা খাওয়ার কিছুক্ষণ পরে আমি নিচ্ছি এখন আমার ডিটক্স ড্রিঙ্ক। ডিটক্স ড্রিঙ্ক আমার সব থেকে সোজা লাগে করতে লেবু মধু জল। তো 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জলের মধ্যে আমি অর্ধেকটা লেবুর রস স্কুইজ করে নিব। আর এতে আমি অ্যাড করে দিচ্ছি, এখন যেহেতু শীত তাই এতে অ্যাড করে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মধু। তো এটা গেল আমার ডিটক্স ওয়াটার। প্রি ব্রেকফাস্ট মিল হিসেবে আমি নিচ্ছি অল্প সামান্য একটু ভেজানো ছোলা। প্রি ব্রেকফাস্ট মিলটা নেওয়ার মোটামুটি 30 থেকে 40 মিনিট বাদে আমি ব্রেকফাস্টটা নিই। তো আজকের ব্রেকফাস্টটা ভীষণই সিম্পল। যারা সকালবেলা নিজেদের জন্য হেলদি ব্রেকফাস্ট বানানোর অপশন পাও না, তাদের জন্য এটা হেল্পফুল হতে পারে। তো আমি 2টো ব্রাউন ব্রেডকে সেঁকে নিয়েছি। ব্রাউন ব্রেড কিন্তু এমনি সাদা যে ময়দার ব্রেড হয় সেটা নয়। আর এই ব্রাউন ব্রেডে আমি মাখিয়ে নেব পিনাট বাটার। দেখো, যারা ওজন কমাতে চাও তাদের জন্য কিন্তু পিনাট বাটার ভীষণভাবে হেল্পফুল, কারণ পিনাট বাটার প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তো আর এর সঙ্গে নেব আমি একটা কলা। তো এই গেল আমার আজকের সিম্পল ব্রেকফাস্ট। মিড মর্নিং স্ন্যাক্সে যে কোনো একটা ফল আমি নেই। তো আমি আজকে নেব একটা কেশর। এটাকে শাকালুও বলে অনেকে, তোমরা কি বলো সেটা আমাকে কমেন্টে জানিও। এর মধ্যে কিন্তু ওয়াটার কন্টেন্ট প্রচুর পরিমাণে রয়েছে, ফাইবার রয়েছে, এটা ওয়েট লসে ভীষণভাবে হেল্পফুল। আর এমনিতেও কেশর আমার খেতে খুব ভালো লাগে। লাঞ্চ আজকে ভীষণই সিম্পল। এটা যেটা দেখছো সেটা হলো কাঁচা কলার খোসা বাটা। কাঁচা কলার খোসার মধ্যে কিন্তু কলার থেকেও বেশি পরিমাণে মিনারেলস আর ভিটামিন রয়েছে। এটাকে আমি ভর্তার মতো বানিয়ে নেওয়ার চেষ্টা করি, এটাকে নষ্ট করি না। তো আর তার সঙ্গে রয়েছে ডিমের ঝোল। ইভিনিংয়ের দিকে আমার একটু খিদে পাচ্ছিল, তাই আমি অল্প একটু ছোলা সেদ্ধ আর মুড়ি নিয়েছি। ছোলা সেদ্ধটাকে আমি খুবই সামান্য তেলে একটুখানি ফ্রাই করে নিয়েছি। আর নিয়েছি দুধ চায়ের মধ্যে আমি চিনি অ্যাড করিনি, এতে সামান্য একটুখানি গুড় অ্যাড করা আছে, আর অবশ্যই আদা আর এলাচ অ্যাড করা আছে। দেখো, আমি এই ডায়েটের মধ্যে চেষ্টা করেছি প্রোটিনটাকে অল্প অল্প করে প্রতিটা মিলেই ভাগ করে নিতে। ডিনারে আছে আলু পেঁপের তরকারি, একটা মাল্টিগ্রেন আটার রুটি। এই মাল্টিগ্রেন আটাটা প্যাকেটের নয়, এটা আমি বাড়িতে বানিয়েছি। এর মধ্যে আছে বাজরার আটা, ওটসের আটা আর এমনি গমের আটা। আর রয়েছে অল্প একটুখানি ছানা। দেখো, তুমি যখন ওজন কমাতে চাইছো তখন কিন্তু সবসময় চেষ্টা করবে গমের আটার সঙ্গে একটা ওটসের আটা হোক বা রাগির আটা হোক বা বাজরার আটা হোক, এরকম কিছু একটা মিশিয়ে নেয়ার। তাতে কি হয়, সেটা আমাদের ওয়েট লসে অনেক বেশি হেল্প। আজকে আমি ওয়ার্কআউট বা হাঁটাহাঁটি করার সময় পাইনি, তবে হ্যাঁ, একটু কাছাকাছি দোকান বাজার যাওয়া এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করা, এইটুকুতেই দিনের বেলা আমার এইরকম ক্যালোরি খরচ আর স্টেপসের ইন্ডেক্স দেখাচ্ছে। এছাড়া ঘরের অন্যান্য কাজকর্ম তো রয়েছেই। এই ছিল আমার একদম সিম্পল একটা ডায়েট প্ল্যানটা। কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে অবশ্যই লিখে জানিও। আর এর পরবর্তী আপডেট যদি পেতে চাও বা ওয়েট লস রিলেটেড আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।